ভাই আপনি আপনি যে এখানে আসছেন মানে কার মাধ্যমে আসছেন? আমি তো আজকে আমার এক স্বাস্থ্য মন্দিরে আমার আনছে আচ্ছা, তো সে কাজ দেয় না? একটা কাজ টাজ দিব আর কি। হ্যাঁ। এখন তো ভাই তো আমি রাজমিস্ত্রি ছাড়া কোনো কাজ দেই না, আর আমার এটা সহ্য হয় না, যে রোদ যে গরম, বুঝলেন না? তো আপনি আপনি জানেন না মিডল ইস্টে কাতার ভাই রাষ্ট্রে জানলে ভাই প্রচুর- দেশও ছিলাম, এগুলো তো অনুমান হয়, হ্যাঁ 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 বুঝতে, কথা বলতে। মানে মেশিনের কাজ করার জন্য আসছেন আর এগুলি নিয়ে আসছেন? আমার বলছে আমাদের হোটেলে বা কোনো রেস্টুরেন্টে দিব, ভিতরে ভিতরে কাজ টাজ দিব আর কি। আচ্ছা। বুঝলেন? বলছে কোনো মানে মানে গর্বের কাম দিব না, মানে একটা ভালো একটা কাজ দিব। বা আমার একটা মুদি দোকানে দিব বা একটা মুদি শপে মানে এক দিব। কথায় বাকালা বা কোনো হ্যাঁ, শপে বা বাগান সব জাতীয় এই ধরনের কিছু দিব আর কি। আচ্ছা। কারণ আমার কথা হলো আমার ওই জায়গাতে কিছুই দূরের কথা, আমার খোঁজ খবরও নাই, এক জায়গাতে খোঁজ খবরও নাই এখন। আমি মনে করেন পার্কে থাকি বর্তমান দিনে সত্য কথা। তো হ্যালো, সালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আসলে ভিডিওর ইন্ট্রোতে দেখতে পেরেছেন আপনারা ফার্স্টে যে একটা ভাই কাতারে আসছে নতুন, তো সে তার কি অবস্থা, সে এখন কোনো কাজ নাই কাম নাই, পার্কে পার্কে ঘুরতেছে। তো চলুন আজকে দেখাবো। এবং আমাদের সেটা ইচ্ছা ছিল না, আসলে ভিডিও করতেছিলাম, ভাবলাম বাসায় যাব, তো যাইতে যাইতে একটা ছোট ব্লগ ভিডিও বানাবো এবং আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমাদের ডিউটি শেষ করছি রাত প্রায় আমাদের ডিউটি শেষ টাইম ছিল আজকে সকাল 5টা, বাট আমরা ডিউটি শেষ করে দিছি 3 ঘন্টা আগেই, রাত 2টার সময় আর কি ডিউটি ক্লোজ করে দিছি। তো দেওয়ার পরে গাড়ি আর কি বন্ধুরা পার্কিং করেছিল এক সাইডে, আমি তার অপোজিট সাইডে পার্কিং করছিলাম গাড়ি। তো তাই এখন তাদের ওইখানে যাইতেছি। তো সরি, ভুল রাস্তায় ঢুকে পড়ছি, ভুল রাস্তা না, আসলে এখানে ব্লক করে দিছে রাস্তাটা, তো এমনি যাওয়া যাবে না, চলুন অন্য দিক দিয়ে ঘুরে যাই। তো মনে করেন যে বন্ধুরা ওই পাশে আছে, তো এখন আমি তাদের কাছে যাইতেছি। তো চলুন যাওয়া যাক এবং সেখানে কি হয়েছে এবং কি ঘটছে সম্পূর্ণ আপনারা ভিডিওতে দেখতে পাবেন এবং তাদের মুখেই শুনতে পাবেন। তো চলুন যাই। আর অবশ্যই আরেকটি কথা আর কি, আমার ফেসবুক পেজে প্রায় 40,000 মতো ফলোয়ার, কিন্তু তেমন কোনো রেসপন্স পাই না বা কোনো সাপোর্ট নাই। আসলে মানুষ কখনোই এক চান্সে উপরে উঠতে পারে না, মানুষের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না উপরে যাওয়া। তো আশা রাখবো আপনারা সবাই সাপোর্ট করবেন এবং পাশেই থাকবেন। তো চলে আসছি অবশেষে, এই তো পার্কের কাছাকাছি, বন্ধুরা এখানে পার্কিং করা আছে। তো চলুন যাই, ওইখানে কি ঘটছে তাদের মুখে সব কিছু শুনবেন। তো চলুন। সরি, পুলিশ কি করবে? আর ভিডিও তো আমি অল টাইম করি না, অলরেডি ভিডিও চলতেছে এখন। হ্যাঁ, হেডে হেডে লাগাতে হবে না, এখানে ঠিক আছে, বেস্ট। চলেন যাই নাকি? এই যে দেখছেন সিস্টেমটা, আমি এখানে ভিডিও করছি, মোবাইলে দেখা যাবে, এটা একটা সিস্টেম, এটা বেস্ট, মানে বুঝতে পারবো যে কীভাবে ভিডিওটা হইতেছে। বন্ধ করা যাবে, হ্যাঁ এখান থেকে কন্ট্রোল করতে পারবো, আমি এখানে বন্ধ করতে পারবো, আবার চালু এখানে চালু করতে পারবো, ওয়াইফাই বুঝলি? আপনার একদম বিপরীতে তেরা ব্রান্ড, এদের পিছারও বেশি দুইটা বাদ দেবো, দুইটা দিয়ে তো দুইটা দিয়ে বাদ বাকি আনতে কি দুইটা দিয়ে বাদ বাকি আনতে হাসে, ঠিক আছে? এরপরে আপনি লাইসেন্স ধরে আপনি যে কোনো কোম্পানিতে যুক্তি করবেন। কি ভাই, লাইসেন্স নিতে আসেন নাকি? আপনার যেটাই ভালো লাগে আপনি সেটাই করতে পারবেন। বিভিন্ন রকম কোম্পানি আছে, বিভিন্ন লোকজনের সাথে দাঁড়িয়ে কথাবার্তা কয়ে আপনার যার কাছে ভালো লাগবে আপনি তার কাছে যাবেন। কিন্তু সবসময়ের জন্য এটা মনে রাখবেন যে ভিজে কথা কিন্তু সিঁড়ি ভিজে, কিন্তু এই সিঁড়িটা বেশি সময় থাকে না।
আমার কোনটা ঢুকলে তখন ভালো এগুলো লাইসেন্স নাই? ভাই আপনাদের আমি বললাম আপনার কথা বলবেন যেটা ভালো লাগবে সেটাই করবেন। সালাবাদ ব্র্যান্ড, সালাবাদে আপনার পেড়াও বেশি আর ইও বেশি, মানে ইয়েও বেশি, এই কাজ বেশি হয়ে যায়। এক কথা ইনকাম বেশি, পেড়াও বেশি, এরাও বেশি। শুনুন ভালো, শুনুন তালাবাদ ক্যাটাগরি সেম সেম সেম। মানে কাটাকাটি। 18 20। আপনি কাজ কাজ কোথায় করবেন এটা পরে ভাবেন, আপনি এখন মেনলি লাইসেন্স লাগে দেখেন। আচ্ছা ভাই, লাইসেন্স পেয়ে গেলে কাজের অভাব নেই। কিন্তু বাসায় একজন থাকে আর তাতে আমার কইতাছে আমি একবারে 6,500 রিয়াল দিচ্ছি। বুঝলে? শুনুন না, আমি কথাটা শুনে আচ্ছা 6,500 রিয়াল দিলে হাতে আমার ওই যে আইডি মেশন ইয়া লেবার হ্যাঁ হ্যাঁ হাতে এটার কাজ করবো আর আমারে হাতে শরীকে শুনছি। আমরা বললে কথা বুঝছেন, এত একটু শেয়ানা মালে কথা বুঝছেন ভাই। আমরা মানুষ হলো কথা বলে অনেক কিছু বুঝি। অবশ্যই। আপনার মনে একটা হারাম হয়নি, আপনার আমার যেটা কথা ছিল বাস্তব হয়ে গেছে। তো হেতা মতন 6,500 রিয়াল চাইতেছে, আমি 1 লাখ টাকা দিতাম প্রথমে। আমি 1 লাখ টাকার মানে ওই 3,000 রিয়াল দিব আমি, আর আর আমরা 3,500 রিয়াল এই বহন করবো। আমার আইডি টাইডি সব হে লাগাই দিব এর কোম্পানি। হুম। কথা বুঝছেন? এই আমরা আপনার কোম্পানি আমি যে লোকের কথা হচ্ছি আমি আলাদা সরকার হচ্ছে কে ইন্ডিয়ারে। ও আচ্ছা আচ্ছা ভাই, মানে ফ্রেন্ডস লাগে না 500 টাকা নাই, ওরা মনে করেন খরচ করে ভাই। এটা মনে করেন ভাই একটা বিজনেস, কারো ক্ষতি করে লাভ নাই। মনে করেন আপনি ধরে রাখেন 500 টাকা নিবে, এটা 500 দিলে এই আমার আইডি নেবে এ সব কিছু করে, আমি তো 12,000 দিতে পারবো না। তুই আমার আইডি নে, তুই প্রমোশন শেষ করে আমার আইডি আমার ফেরত দিয়ে দেবে। এরপর আমি স্কুলে ভর্তি হই। এরপরে আপনি তাই স্কুলে ভর্তি হবেন, তখন যাবে তো এমনি টোটাল কত টাকা দিয়ে আপনি? আমি আমাদের দেশের লোক আছে ওই বিল্ডিং এ থাকে, ওর লগে খাইতে আরি ওরে খারাপ কষ্ট দিয়ে আপনার আসার সময় কত টাকা নিছো? 3.5 লাখ। কিভাবে আইনি কাজ না দিলে হয়ে গেল কোনো এটা তো কমই। অসহ্যকর ব্যাপার একদম। 3.5 লাখ বেশি না নাকি কমই না। এই টাকা ঠিক আছে, তো আইনি তোমার এরকম করে ছেড়ে দিল রাস্তা, এটা হলো ছিল ফিরে বসে তোমার কি টাকা কইছে নাকি তোমার ইয়ে দিয়ে দেব। না বলছে কাজ দিব, কাজ দেন না ভাই, কাজের কথা বলছে তো আমি আইছি নাকি এই আমি জন্যে যাচ্ছি বাইরে আসলে জানিস না শুধু। আমার এক আসতো ভাই, আমার আপন আসতো ভাই, মেজো কাকা ছেলে আমার আব্বালো সেজো এ আরে কইছে কি এক সাথে মানে শ্বশুরের কি টিয়া দিচ্ছে বিদেশ যাওয়ার জন্য, আর বাপ মা কেউ পাইছে না। আচ্ছা আরে যাবে ইটালি, ঠিক আছে। আরে কথা কইছে কি ইটালি নেবে, ইটালি নিয়ে দিতেছে না। হুম। আর না আরে বলতেছে যে ভাই তুমি আপাতত কাতার শহরে যাও, কাতারে যাই তুমি কাজ টাজ করো, তোমার ওই 12 লাখ টাকার মধ্যে তোমার মনে করো যে আমি ওই জায়গা পাঠাবো। তুমি যে কয়দিন তোমার মনে করো বিষয় টিসা না আসে, তুমি ওখানে যাই কাজ কাম করে খাও, ঠিক আছে। তোমার আমি ওখানে যাবার ফ্লাইট দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে। এই টাকার ভিতরে তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি আপাতত কাতার যাই কাজ কাজ করে খাও। পরে আমার স্বাস্থ্য আমার কিছু কই নেই, ঠিক আছে। আমার ভাবি কয় যে তুমি মদ বাইরে হচ্ছে, আমার বাইরে হচ্ছে না অনেক, তুমি আরে ফোন দাও, ঠিক আছে। আরে আমার ফোন দিয়েছে ভাবির কথা শুনিয়ে, আর আমার কাছে ভাই কি দেখি অবস্থা, তো এই হঠাৎ করে আমার কাছে তোমার ফোন দিল, ভালো ভাই আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে আল্লাহ শুকরিয়া। এবারে এক কথায় দুই কথায় এবার আমার বললো ভাই আমি তো কাতার আসতে যাচ্ছি, কাতারে হাফ ভাব কেমন। তো ভাই আমি তো 1,600 মাস বসা, হুম ঠিক আছে। আমার মনে কর আমি আরো 6 বছর বসে থাকলে আমার কোনো সমস্যা নেই। এটাই তো আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো, আমার কোনো সমস্যা নাই। বুঝছি, কিন্তু বুঝছি। তোর একটা টাকা কেউ দেবে এরকম কোনো পরিস্থিতি তো নাই, হ্যাঁ। ঠিক আছে। সুতরাং তুই কাতার সরে আসিস না। এটাই। এরা করছে না ভাই আমি আসলে তো এরকম বলতেছি, আর আমাকে তো আপনজন, ঠিক আছে, আমার এরকম আত্মীয়, সে আমার নিচ্ছে। পরে আর কি কথা কথা বললো যে আমার তো ইটালির ভিসা মানে সবকিছু প্রসেসিং হয়ে গেছে, হুম। খালি আমার কাছে আমার হাতে আসলে আমার হয়ে যাচ্ছে। কিন্তু এর আগে বলতেছি তো কতদিন আসে, এর তো আর কোনো টাইম টেবিল নাই। হুম সুতরাং তুমি বসে থাকবে কিন্তু তুমি কাতারে যাও, ওখানে তোমার জাতীয় ভালো হবে। হুম কারণ কই ভাই দেখ তোর ওদিকে কাতার আনবে, ঠিক আছে, তোর কোন জায়গা ফেলাবে, কোন এলাকায় ফেলাবে, তোরে যে বাকালার কাম দেওয়ার কথা কইছে কোন বাকালায় তোরে রাখবে, আমার ঠিকানা দে। হুম এই আমার কই ভাই আমি তো কিছু জানি না, বাট ও আমারে বলছে যে তোর আমি সেই কাতারে নিয়া আমি ভালোটা চাকরি দিচ্ছি ম্যানেজার পোস্টে বাকালায়, তুই আপাতত ওই জায়গায় কাজ কর, ঠিক আছে, পরে তুই আস্তে আস্তে মধ্যে যাস। ভাই কথাটা খেয়াল করে শুনেন শুনি বলে লাস্টে আমি ওরে কইছি, পরে ও কবে আমি তো জানি না, আমি তোমার জানি জানা মানে ঠিক আছে। পরে আবার কয়দিন পরে সাথে আমার আবার কথা হয়েছে। আর একটু কিরে তুই আমার কিছু কইছিস, তুই তোমার কিছু জানালি নি, ঠিক আছে। আর দেখ মনে কর যে তোর টাকাও টাকা, আমার টাকাও কিন্তু টাকা, একই টাকা, তো কিন্তু আমার রক্ত। অবশ্যই। না জানাই উল্টো পাল্টা কিছু করিস না ভাই, তোর দোয়াই লাগে।
কারণ আমার ব্যাকগ্রাউন্ড ভালো, তোর ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই খারাপ, ঠিক আছে? তোর গালে পানি দেওয়ার মতো লোক নাই, এর আমি অনেক বুঝাইছি, অনেক বোঝানোর পরে ওই কথাটা ওর মাথার ভিতরে ঢুকছে। সেহেতু আমার আপন ভাই, ঠিক আছে? ওর ব্যাপার আমার পক্ষে আলাদা, আপন তো চাচা। পরে এ আমারে কইছে, ঠিক আছে? পরে কয় কি ভাই ঠিক আছে, তোর কথাটা তো আমি শুনছি, আর আমি তার সাথে একটু কথা কই না, তোর বাবির সাথে আমি কথা কই না। আর আমি তো দেখ, বাবি তো আর আমার সাথে ফোনে কথা কয় না, তুই বাবির সাথে পরামর্শ কর ভালোভাবে, ঠিক আছে? আর যদি সে আমার সাথে কথা বলতো তো আমি তোর কথা। পরে এক কথা দুই কথায় তার আমি অনেক বুঝেছি। লাস্ট ফিনিশিং পরে আমার একদিন ফোন দিচ্ছে, ভাই আমি আসলে পুরো ভুল ঝুঁকি নিয়ে লাইছিলাম, আমি তোর কথার কারণে আমি আশাবাদ দিলাম। ভাই আমি এনে বসে 30,000 টাকা বেতন পাচ্ছি, টাকাটা এসে কোম্পানি চাকরি করে 30,000 টাকা বেতন পাচ্ছি, রেটে তো ভালো। ঠিক আছে? আর নতুন বিয়ে আছে কেবল হলো একটা মাইয়ে। মানুষ এগুলো বুঝে না, দেশে 30,000 আর এখানে 1 লাখ কামানি সমান। দেখ মনে কর যে আসলে সত্য কথা বলতে কি, এখানে যত খরচ। আর মনে ভাই কর- আপনি এটা লাইসেন্স দিলে ক্যামেরা, হ্যাঁ জি ক্যামেরাটা এটা ক্যামেরা জি, এটা ক্যামেরা। কেন লাগাইছে? ভাই আমরা একটু ভিডিও করি তাই, আমরা মজা করি ও, আচ্ছা, আচ্ছা, friends গুলোর সাথে। বন্ধু-বান্ধব বসে একটু ইয়ে করে আনন্দ ও আচ্ছা ঠিক আছে, না আমি চাই আমি কোনো কাজে লাগে। আচ্ছা ভাই না কাজে না। এখন শোনেন, এখন হাতে যেন আমার কাছে যেন 6,500 রিয়াল চাইতে আছে, এই হাতে আমার 7,000 ক্লিয়ার এসেছে, আমি সেটা বুঝলাম। শুনেন ভাই, আমি আইডি লাগাইতে কত না জানেন? আচ্ছা শুনেন, আমি 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 বলি ভাই, প্রথম চেঞ্জ হতে আপনার টাকা আপনারা লিগ্যাল যেটা বলতেছে সেটা শুনেন। আপনি যে কোম্পানিতে এসেছেন সমস্যা না, সেখানে থাকেন। আপনি কি এখন চাইতেছেন লাইসেন্স নেওয়ার জন্য? হ্যাঁ। তো লাইসেন্স নেওয়ার জন্য কাউরে টাকা দেওয়ার প্রয়োজন নাই, আপনি নিজেই যাই, সরাসরি স্কুল আছে দেশে, স্কুলে যাই আপনি সরাসরি একাই ভর্তি হতে ভাই পারবেন। ইন্ডিয়া তো বেশি নেই, আপনার সাথে কেউ যাওয়া লাগবে না। মোটামুটি আরই বুঝি টুঝি লেখা টেখা বুঝি টুঝি। আপনি যাই বুঝেন বা না বুঝেন হালকা একটু বলতে পারেন, আর যদি না পারেন তাহলে কারোর সাথে নিজে হালকা কি বলবো? পরিচিত কেউ থাকলে। আপনি মনে করেন যে আমি এই জায়গায় আইছি, স্কুলে ভর্তি হইতে বা আমার লাইসেন্সের প্রয়োজন খুবই, সেই আপনি এখানে করতে পারেন। হয়তো পারবো। হ্যাঁ এরকম মনে করেন বইলে ভর্তি হয়ে যান। আপনি কিছু খাওয়াবেন? ওই আমার তো আইডির মেয়াদ আছে, আমি আইডি লাগাইলে মানে মেয়াদ দিতে চলে যাবে, একটু লাগাই গেল। শুনেন, আইডি লাগাতে এখানে কত লাগে? আইডি লাগান লাগতো না রে, লিগালি এদেশের আইডি আইডি লাগা লাগতো না। আইডি লাগান লাগতো না। আইডির মেয়াদ আছে না আপনার? হ্যাঁ? আইডির মেয়াদ আছে না? আছে। আইডি দিচ্ছেন আপনার একটা হ্যাঁ। 1 বছর মেয়াদ। হ্যাঁ, তবে আড়াই মাস গেছে। তো সমস্যা নেই, তা এখনো প্রচুর টাইম আছে। পরামর্শ দেন ভাই, আপনারা তো আমি বলছি আপনি আমার কাছে আসলে সর্বপ্রথম আপনাদের দেন ফায়দা খাবো, কথা বলেন নেই? আপনার আমি স্কুলে ভর্তি করবো, আপনার কাছ থেকে আমি 2,000 টাকা খাবো, হ্যাঁ। 1,000 টাকা খাবো, ঠিক আছে? এই সাবজেক্ট আপনার মাইনে নিতে হবে। আর যদি এই সাবজেক্ট আপনি মাইনে না নেন, ঠিক আছে, বালিশে মাথায় দিয়ে চিনতে পারবেন যে ছোট ভাই কথাটা আমার কইছিল। শোনো, আমি আপনি এখন স্কুলে যাইয়া, সব দেশে চলে ঠিক আছে, আপনি প্রথমে যাইয়া আপনি ওই পরামর্শটা শেষ করেন। হ্যাঁ, আপনি কিছু করা লাগবে না, আপনি ওই- আচ্ছা, এটা যদি আমি ওই হের কাছে না যাই, এর কাছে চেঞ্জ করি স্কুলে? না 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 ভাই, প্রফেশন চেঞ্জ করে আপনি যে কোম্পানিতে আসছেন না, ও ছাড়া পারবেন না। আপনার যে আইডিয়াটা দিছে না, আপনি যে ওই মালিক ছাড়াও প্রফেশন চেঞ্জ করতে পারবেন না এখন কোম্পানির কেউ। লোক না, আরে কন্দে ভাই আমার এটা পরামর্শ শেষ করে আমার ড্রাইভার দিলে লিভার পাচ্ছে, সোজা কথা। আপনার পরামর্শ যে আমি আপনার যদি- কাছে আছি, কি আপনার পরামর্শ যদি লিভার চাই, ঠিক আছে, মানে ড্রাইভার চাই, আপনি তাহলে বাড়ি কাজ করতে দিন, সমস্যা নেই। আপনি ওরা যাইয়া কলেন যে আমার ড্রাইভার পুরো ইয়ে, ঠিক আছে, মানে ড্রাইভার যখন চেঞ্জ করে দেবে, তখন মনে করেন আপনি ওটা নিয়ে স্কুলে যাবেন। স্কুলে যাওয়ার পরে আপনার যেভাবে বললাম ওইভাবে স্যারের সাথে কথাবার্তা বলার পরে আপনি মনে করেন যে ভর্তি হবে, ঠিক আছে? ভর্তি হওয়ার পরে পরে মনে করেন যে লাইসেন্স নিয়ে জননীতে কাম করবেন, জননীতে কাম করবেন, ঠিক আছে? আর যদি মনে করেন আপনি নাও ঢুকতে পারেন, আমরা এনে রাইটারের গা দিই, ঠিক আছে? অল টাইম আমাকে বাসা ওই পাশে, আমরা কোন বিষয়ে নিয়ে আসি, দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা বলবেন যে ভাই আমি কাম করবো, আমার একটা ভালো একটা কোম্পানি দেওয়া যায়। কোম্পানি আমি বললাম যে অমুক থেকে একটা কোম্পানি আছে, ভালো কোম্পানি, মানে যা, ভাই আমি আপনার কথা বুঝি তো, আপনার নাম্বারটা আমার দেন। ঠিক আছে? বলে কি নেই, আমি ওরা এক না পাইলে ওরা কিনে বলে কথাই বুঝি না। ঠিক আছে, দেশি মানুষ দেশের কথা বুঝবেন। আমি দেশে বলবে আর আর বাড়ি কি নোয়াখালী? হ্যাঁ? আর বাড়ি কি নোয়াখালী? না, কার বাড়ি? ওই সেই লোকের বাড়ি, একশো দুঃখ পায় ওই নেপালি। পরে মনে করেন ওখানে যাওয়ার পরে, ঠিক আছে, আপনারা বেঁধে কথাবার্তা কবে, কথাবার্তা শোনার পরে আপনার মন বলে যায়, আপনারা বই হলেন, চেঞ্জ হলেন, চেঞ্জ হওয়ার পরে তাকে কিন্তু ভালো না। আপনি মনে করেন যে ওই কোম্পানি রাইটারের সাথে ভালোভাবে কথা কবেন, মন খুলিয়ে, ঠিক আছে? এরপরে মজুরির সাথে কথা কবেন, একদিনের জায়গায় 5 দিন করবেন, করার পরে কোম্পানিতে মনে করেন যে, বা মনে করেন ওই কোম্পানিতে দুইয়া আপনি এগ্রিমেন্ট নিয়ে কাজ করবেন 6 মাসের কাজ করলে আপনি ভর্তি করবেন। যদি ভালো লাগে তাহলে ওই কোম্পানিতে চেঞ্জ হবেন, ভালো না লাগলে খালি ফেললে, ঠিক আছে?
Change হওয়ার আগে দেখে নিতে হবে ভালো করে। আইডির মেয়াদ আছে কতদিন? না হলে সমস্যা। আইডির মেয়াদ আছে 3 মাস, ঠিক আছে? তখন আপনি ডিসিশন নেবেন যে আমি কোম্পানি চেঞ্জ করবো। তখন আমার যদি এর দ্বারা যাবেন, এর দ্বারা আপনার ভালো লাগবে, ওর দ্বারা ওরকম চেঞ্জ হইয়া একবার ওরকম আইডি লাগা, ঠিক আছে? আইডি লাগাইয়া কাস্টমার আর এটা কত যায়? তো মনে করেন এখানেই বন্ধু তাকে সব কিছু বোঝাই দিল, আমিও ছিলাম সাথে আর কি। সে নতুন আসছে, আসলে নতুন আসলে বিদেশে কেউই কিছু বোঝে না আসলে তেমন কিছু। আর আরেকটা কথা, মানে যেসব মানুষগুলো এদেরকে এইভাবে নিয়ে আসে, আসলে আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আসলে ভাই, আপনারাও তো বিদেশে আসছেন, আপনারাও জানেন যে আসলে এখানে চলাফেরা কতটা কষ্ট, একটা মানুষের কাজ না থাকলে কি অবস্থা হয়। তো দয়া করে এইভাবে কাউকে ভুল ভাল কথা বলে বা ভুল ভাল বোঝায় কাজ দেওয়া প্রবণতা দেখায় যে এই কাজ সেই কাজ, এগুলো বলে কখনোই মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে আসবেন না। আপনাদের প্রতি রিকোয়েস্ট। এবং আপনি যদি ভিডিওটা দেখে থাকেন ভাই, যে ওনাকে নিয়ে আসছেন, অবশ্যই তার একটা কাজের ব্যবস্থা করে দেবেন। এবং তিনি যেগুলো আমাদের কাছে জানতে চাইছে আর কি, যতটুকু সম্ভব আমিও আমার ফ্রেন্ড মিলায় তারা বোঝাই দিছি। আশা করি ইনশাল্লাহ সে বুঝতে পারছে। তো পরবর্তীতে নেক্সট ভিডিও আবার দেখাবে আপনাদের সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম।